রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিনের এই গোপন আয়াতটা যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের যত সমস্যা, যত মুসিবত, যত বিপদ আছে, সবগুলো বিপদ মুসিবত থেকেই আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। এর জন্য দেখবেন মানুষের বিপদের শেষ নাই। কারো আছে ছেলে কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, ফ্যামিলির মধ্যে ইনকাম কমে যাচ্ছে, স্বামী যে ইনকাম করে ওইটা দিয়ে পরিবার সুন্দরভাবে চলে না, মেয়ের বিয়ে দেওয়া যাচ্ছে না, এরকম অনেক সমস্যা আমাদের মধ্যে নিয়মিতই দেখা যায়। এই ধরনের সমস্যা যাদের আছে, আমি আপনাদের বলবো আপনারা কোরআন আল কারিমে সূরা ইয়াসিন সূরাটা খুবই দামি একটা সূরা। এই সূরাটা এত পাওয়ারফুল সূরা। এই সূরাটা যদি কেউ ফজরে নামাজের পরে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রিজিক পাঠিয়ে দিবেন। এর জন্য আপনারা কোরআন আল কারিমে সূরা ইয়াসিন খুঁজবেন। সূরা ইয়াসিনের যে আয়াতটা আপনি পড়বেন রাতে ঘুমানোর আগে, সেটি হচ্ছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 58 নম্বর আয়াত। মাত্র 11 বার পরে আপনি ঘুমিয়ে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন কি জীবনে আপনার পরিবর্তন এনে দেয়। আপনি কিভাবে আমলটা করবেন, প্রথমে ওযু করে নেবেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এর আগে পারলে একটু দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি পড়বেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই দোয়াটা পড়বেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে আপনার সমস্যাগুলো দূর করে দিবে, এমন জায়গা থেকে আপনাকে সমাধানের পথ দেখিয়ে দিবে, যেটা আপনি পেয়ে বড্ড খুশি হয়ে যাবেন। এর জন্য আমরা যারা এখনও নিয়মিত আমলগুলো করি না, আপনাদেরকে হাইলি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এই মুহূর্তে সূরা ইয়াসিনের এই আমলটা করুন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন কেমন করে আপনাকে সকল প্রকার বিপদের হাত থেকে, সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের বাঁচিয়ে নেবে। যারা মনে করতেছেন যে এত আমল আমাদের জীবনে দরকার নাই, এত আমল করে কি হবে, আমি আপনাদেরকে বলি আমল ছাড়া জীবনে কোনো সমাধানের রাস্তা নাই। আমল ছাড়া জীবনে কেউ সফল হতে পারে নাই, আমল ছাড়া জীবনে কেউ বড়লোক হতে পারে নাই, আমল ছাড়া জীবনে কেউ তার বিপদ থেকে মুক্তিও পায় নাই। এর জন্য আমলের বিকল্প কোনো সমাধান ইসলামের মধ্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ সারা জীবন, সারাটা সময়, সারাটা সেকেন্ডে তিনি আমলের মধ্যে থাকতেন। আবার নবী হয়ে তিনি ইসলামের রাষ্ট্রপ্রধানও ছিলেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আমল আছে, এই আমলগুলো আপনি সারা জীবন করলেও শেষ করতে পারবেন না। অথচ আপনি আমল করতে চান না। আমল করলে ভাগ্য পরিবর্তন হয়, আমল করলে কপাল পরিবর্তন হয়, কপালে যদি কিছু খারাপ লেখাও থাকে সেটাও পরিবর্তন হয়ে যায়। এর জন্য নিয়মিত চেষ্টা করবেন আমলের সাথে থাকা, কারণ যে বান্দার আমলের সাথে থাকে আল্লাহ পাক ওই ফ্যামিলির উপরে, ওই পরিবারের উপরে এত বরকত দিবে, তার ছেলের চাকরি হবে, মেয়ের বিয়ে হবে, স্বামীর অভাব অনটনগুলো দূর হবে এবং যাবতীয় রোগ শোক থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আসুন আমরা কোরআন আল কারিমে সূরা ইয়াসিনের এই 36 নম্বর সূরার 58 নম্বর আয়াতটা নিয়মিত পড়ে আল্লাহ পাক আমাদের সবাইকে যাবতীয় সমস্যার হাত থেকে হেফাজত করুক। সকলে আমিন।